এখন খুব কমন একটা শব্দ কি জানেন? ব্রেকআপ। এটা প্রায়শই আমরা শুনে আসছি। দীর্ঘ সময় সম্পর্কে থাকার পর বেটার অপশন পেয়ে মানুষটাকে ছেড়ে দিচ্ছেন। মানুষটা আপনার জন্য কান্না করে বালিশ ভেজাচ্ছে, আপনার শত শত অবহেলা পাওয়ার পরও পাগলা কুকুরের মতো আপনার পিছনে ছুটতেছে। কি ভাবছেন মানুষটা খুব বোকা? হুম, মানুষটা বোকা নয়, মানুষটা বিশ্বাসী। যে মানুষটা আপনার আপনিটাতেই আসক্ত, আর তাকে ঠকিয়ে নিজেকে কি ভাবছেন আপনি অনেক বড় চালাক। একটা কথা মনে রাখবেন, সব ভালোবাসাই কিন্তু না ভালোবাসা থাকে না। আর সময়ের চক্রব্যূহে আমরা সবাই বন্দী। তাই কারো জীবন নিয়ে খেলা করা বা তাকে ঠকানোটা কেউ দেখতে না পেলেও ওপরওয়ালা কিন্তু আছেন, ওপরে বসে আছেন, সব হিসেব নিকেশ তার কাছেই। সব পাপের ফল এ জন্মেই ভোগ করতে হবে, পরজন্ম বলে নয়। এসব বিষয়ে কেউ বেশি স্মার্টনেস দেখাবেন না। কার কতগুলো ক্রাশ, কার কতগুলো বয়ফ্রেন্ড, দেখুন একজনের প্রতি আসক্ত থাকুন, বিশ্বস্ত থাকুন, শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো আছেন। অনেকের মুখেই শোনা যায় মেয়েটি বা ছেলেটি তো খুবই ভালো, শান্ত, অনেক টাকাওয়ালা, কিন্তু সংসার করতে পারলো না। হয় দোষটা মেয়ের ঘাড়ে চাপাবে, নয়তো ছেলের। আসলে মানুষটির না দুটো রূপ, একটি দেখায় পরিচিত লোকেদের সামনে, আর একটি লুকোনো থাকে, যার কারণে তার ব্রেকআপ হয়, ডিভোর্স হয়, ঝগড়া হয়, মারপিট, সন্দেহ, সম্পর্ক নষ্ট, বিচ্ছেদ ও আত্মহত্যা পর্যন্ত হয়। আরও অনেক ভিন্ন ভিন্ন কারণ থাকে। ভালো বন্ধু বান্ধব বা বেস্ট ফ্রেন্ড মানেই যে আপনি সব জানেন তা কিন্তু নয়। আসলে তার সব চালাকির সাথে গল্প সাজিয়ে বলে। যে দোষ করে সে স্বীকারই করতে চায় না। আসলে একটা কথা মাথায় রাখবেন, প্রতিটা মানুষ দোষ স্বীকার করলে সম্পর্কে কখনোই বিচ্ছেদ পর্যন্ত যাবে না। যারা অজান্তে ভুল করে ভগবান সেই পাপ ক্ষমা করে দেন, কিন্তু যারা জেনে শুনে পাপ করে তাদের কিন্তু নয়, তাদের ক্ষমাটা একটু দুষ্প্রাপ্য হয়ে ওঠে। দেখবেন জীবনে কোনো এক পর্যায়ে বেটার মনে করে যার কাছে গেছেন, তার কাছে মাথা গোঁজার ঠাঁই খুঁজে পাচ্ছেন না। সব আছে কিন্তু শান্তি নেই। আপনি যেরকম করে ওই মানুষটাকে ভেঙে চুরমার করে দিয়ে এই মানুষটির কাছে এসেছেন, সেম একইভাবে এই মানুষটি আপনাকে ভেঙে চুরমার করে দিবে। না পারবেন সইতে আর না পারবেন কইতে। শুধু সময়ের অপেক্ষা মাত্র, শুধু সময়ের অপেক্ষার পার্থক্য, শুধু একটাই কাজ, আজ আর কাল। তাই যা করবেন একটু ভেবে চিন্তে করুন। আমাদের সবার ভেতরেই ভালো গুণ রয়েছে, ভালো কাজে লাগান, নিজের ভবিষ্যৎ গড়ুন, মানসিক শারীরিকভাবে সুস্থ থাকুন। প্রেম একটা সময় পর্যন্ত শান্তি দেয়, কিন্তু তারপর সব ঠিক না থাকলে জীবন শেষ করে দেয়। তাই নিজের জীবন বা অন্যের জীবন নিয়ে খেলার আগে পরিবারের সঙ্গে আলোচনা করুন, তারপর কারোর সাথে সম্পর্কে জড়ান। আর জড়িয়ে পড়লেই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলুন, নাহলে মানসিক রোগী হয়ে পড়বেন ধীরে ধীরে। যুগের সাথে তাল মেলাবার প্রয়োজন নেই, মন খুলে বাঁচুন। 15 থেকে 25 বছর বয়সে সঠিক সিদ্ধান্ত কেউ নিতে পারবে না ভুল ছাড়া। ভালো লাগা, প্রেম আর বিয়ে করে একঘরে সারা জীবন সেই একটা মানুষের সাথেই কাটানো তিনটা পার্ট কিন্তু আলাদা আলাদা। যা করবেন একটু ভেবে চিন্তে করুন। একটা ভুল কিন্তু আপনার জীবনকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট, জাস্ট একটা ভুলই।